আজকে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। সজনে ডাঁটা, কাঁচকলা, আলু, বেগুন দিয়ে এই গরমে পাতলা ঝোল বানাবো মাছ দিয়ে। এই যে পলিতে আছে বাটা মাছ, এখানে 300 গ্রাম বাটা মাছ আছে। এগুলো দেশি বাটা, টাটকা বাটা মাছ। মাছ বেছে নেব। সবগুলো মাছ বেছে নিয়েছি। এই একটা পুঁটি মাছ ছিল। মাছে লবণ দিয়ে দেব। সবজিগুলো কেটে নেব। উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। মাছে হলুদ মাখিয়ে নেব। তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। ডালের বড়ি নিয়েছি, ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। কাঁচকলা ভেজে নেব, হলুদ দিয়ে দেবো। বেগুন দিয়ে দেবো। কাঁচকলার সাথে বেগুনটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সজনে ডাঁটা। অল্প তেলে আলুটাকে একটু ভেজে নেব, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আলু হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো জল। অল্প করে হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি হাফ চামচ ধনে, হাফ চামচ পানমৌরি, হাফ চামচ সরষে, হাফ চামচ জিরে নিয়েছি। একসাথে মিশিয়ে শিলপাটাতে বেটে নেব। এটাকে আমরা বাটনা বলি। আলু সেদ্ধ হতে আর একটুখানি বাকি আছে। ভেজে রাখা সজনে ডাঁটা, কাঁচকলা আর বেগুন। নরম সজনে ডাঁটা, কাঁচকলা, তাই দেরি করে দিচ্ছি। যদি মোটা সজনে ডাঁটা হয় আপনারা আলুর সাথে দিয়ে দিবেন। এবার ঢেলে নেব। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে নেওয়া বাটনা। একসাথে কষিয়ে নেব। সেদ্ধ করা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা সবকিছু দিয়ে দেবো। ঝোল ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর মাছ। এবার নামিয়ে নেব। এই সিজনে সজনে ডাঁটা, কাঁচকলা, বাটা মাছ দিয়ে, বড়ি দিয়ে ঝোল। এই গরমে আপনারা এরকম হালকা মশলা দিয়ে
এভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।